আজকে আপনাদের ডিম দিয়ে মজাদার দুটি চপ রেসিপি তৈরি করে দেখাবো। প্রথমে আমি যেই রেসিপিটি তৈরি করব তার জন্য এখানে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, চাট মশলা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদ আর ভাজা জিরার গুঁড়া। আর এখন এখানে দিয়ে নিব বেসন। বেসনটা আমি ধীরে ধীরে এখানে ব্যবহার করব। একবারে বেসন ব্যবহার করতে যাবেন না, এতে করে ডোটা যেভাবে তৈরি করবেন সেটা তৈরি করতে পারবেন না। এর জন্য ধীরে ধীরে এভাবে প্রথমে মশলাগুলোর সঙ্গে, পেঁয়াজের সঙ্গে এভাবে বেসনটাকে মেখে নিতে হবে। এভাবে ধীরে ধীরে মেখে নিলে সুন্দর একটা ডো তৈরি হবে। তো আবারও কিছুটা বেসন দিয়ে নিলাম, দিয়ে এখন এখানে আমি পানি দিয়ে নিব। অল্প করে কিছু পানি দিব প্রথমে, দিয়ে এখন আমি এভাবে হাত দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব। তো এটা কিন্তু অবশ্যই পানি দিয়েই তৈরি করে নিতে হবে, যেহেতু শুধু পেঁয়াজ দিয়েই এই রেসিপিটি তৈরি করব, এই চপটি। তো তার জন্য এভাবে বেসন দিয়ে এরকম একটা ডো তৈরি করে নিতে হবে। শুধুমাত্র পেঁয়াজ দিয়েও যে ডিমের এত সুন্দর চপ তৈরি করা যায় অনেকেই হয়তো জানেনই না। তবে যারা জানেন না তারা এভাবে একদিন ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো এই যে দেখুন, আমি যতটা সম্ভব একটা ডো তৈরি করে নিলাম, নিয়ে এখন এটা রেস্টে রেখে দিলেও হবে, না রেখে দিলেও হবে, কোনো সমস্যা নেই। আমি হাতটা ধুয়ে আসব। হাতের মধ্যে কিছু একটু তেল নিয়ে নিতে হবে, সামান্য পরিমাণ তেল দিয়ে নিয়েছি। নিয়ে এখন হাতের মধ্যে এরকম চ্যাপটা করে নিয়ে এখন একটা ডিমের টুকরা দিয়ে নিলাম। আমি এখানে 4 পিস এই চপটা তৈরি করব, যার জন্য একটা ডিম নিয়েছি। একটা ডিম থেকে 4 পিস এই চপটা তৈরি করা সম্ভব। ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করছি। ভালোভাবে খেয়াল রাখবেন যেন ডিমের কোনো অংশ বের না হয়ে থাকে। ডিমের কোনো অংশ বের হয়ে থাকলে তেলের মধ্যে দিলে কিন্তু ছিটে আপনার গায়ে চলে আসবে তেল। গরম তেলটা ছিটে আসলে তো অনেক কষ্টদায়ক, যার কারণে এইভাবে ভালো করে সিল করে দিতে হবে। বাদবাকি যে চপগুলো, সবগুলো চপ আমি তৈরি করে নিব। ইফতার আইটেম হিসাবে এই চপটা অবশ্যই রাখবেন, তাহলে আপনার কাছে অনেক ভালো লাগবে। শুধুমাত্র পেঁয়াজ আর ডিম দিয়েই দেখুন কত মজাদার একটি চপ তৈরি করে নেওয়া যায়। তো এভাবে সিল করে নিতে হবে ডিমের পুরো অংশটা। আপনারা চাইলে ডিমের অর্ধেকটা এখানে ব্যবহার করতে পারেন, তবে যদি সাশ্রয় করতে চান সেই ক্ষেত্রে অর্ধেক ডিমটা এখানে ব্যবহার করতে পারেন। ফাস্টফুডের দোকানগুলোতে সাধারণত এরকম কিন্তু ডিম দিয়ে চপগুলো তৈরি করে, আর সেই চপগুলো খেতে যতটা না ভালো লাগে, বাসায় এভাবে আপনারা নিজেরা তৈরি করে খাবেন আরও ভালো লাগবে। চপগুলো তৈরি হলে এখন আমি ভাজতে চলে আসলাম। ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছিলাম, নিয়ে এখন একটা করে চপ আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন 4 পিস চপই আমি সুন্দর করে এভাবে তেলের মধ্যে ফ্রাই করে নিব। একটু সাবধানে উল্টাতে হবে, এক পাশ ভালোভাবে হয়ে গেলে আরেক পাশে উল্টাতে হবে। একদম ডুবো তেলে যদি এই চপটা ভাজতে পারেন সেই ক্ষেত্রে একটু ফুলকো হবে, দেখতে ভালো লাগবে। তবে কম তেলেও এই চপটা তৈরি করে নেওয়া যায়। আমি কিন্তু এখানে খুব বেশি পরিমাণ তেল নিইনি। যে কড়াইগুলো একটু গর্ত টাইপের হয় সেই কড়াইগুলোতে এটা ফ্রাই করলে বেশি ভালো হয়, সেই ক্ষেত্রে অল্প তেল দিলেও একটু চপগুলো ডুবে থাকার সম্ভাবনা থাকে। তো যাই হোক, এখন উল্টে পাল্টে আমি ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। দেখুন সব পাশে একদম ভালো করে ফ্রাই করে নিতে হবে। একটু লাল লাল করে ফ্রাই করে নেবেন, এতে করে খেতে খুবই ভালো লাগবে।
পেঁয়াজের পরিমাণটা যত বেশি দিবেন তত এই চপটা খেতে ভালো লাগবে। ভিডিওর মাঝে অনেক বাইরে থেকে শব্দ আসতে পারে, প্লিজ স্কিপ করে যাবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কিন্তু একদমই উল্টে পাল্টে লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি চপগুলোকে। ভালো করে ফ্রাই না করলে কিন্তু ভিতরের দিকে কাঁচা ভাব থাকবে, এর কারণে অবশ্যই ভালো করে ফ্রাই করে নিতে হবে। তো এখন চপগুলো হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নিব। এরকম ছিদ্রযুক্ত চামচের সাহায্যে উঠিয়ে নেবেন, এতে করে তেলটা একদম ঝরে যাবে। চাইলে টিস্যুর উপরেও রাখতে পারেন। এই তো ফাইনাল লুক। আমি সসের সঙ্গে এটা পরিবেশন করেছি, আপনারা কাসুন্দির সঙ্গেও খেতে পারেন। আশা করি এই রেসিপিটি খুবই ভালো লাগলো। তো আরেকটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটাও হচ্ছে আলু দিয়ে একটি চপ রেসিপি। তার জন্য লাগবে আলু। আলুগুলোকে আমি ম্যাশ করে নিয়েছি। আর লাগবে এখানে নুডলস, এখানে সেদ্ধ করে নুডলস নিয়েছি। আর ডিম এভাবে কেটে নিয়েছি। এখানে চাইলে চপস্টিক নুডলসটাও ব্যবহার করতে পারেন। আর লাগছে মশলা, পেঁয়াজের বেরেস্তা নিয়েছি, ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, হলুদ, মরিচ এর গুঁড়া, আর নিয়েছি চিলি ফ্লেক্স। এখন যে আলুটা আমি ম্যাশ করে রেখেছিলাম সেই আলুটা এখানে দিয়ে নিচ্ছি। দিয়ে এখন হাত দিয়ে ভালো করে এভাবে মেখে নেব। আলুটা গরম ছিল যার কারণে একটু হাত দিতে সমস্যা হচ্ছে। তো আলুটা আমি হাত দিয়ে ম্যাশ করেছিলাম যার কারণে একটু গোটা ছিল, সেগুলোকে হাত দিয়ে আমি যতটা সম্ভব এভাবে ম্যাশ করে নিচ্ছি। তো এখন এভাবে ভালো করে কিন্তু আলুটার সঙ্গে মশলাগুলো মেখে নিতে হবে। এখন এখানে কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়া এখানে ইউজ করতে পারেন বা ময়দাও ইউজ করতে পারেন। এতে করে ভিতরে একটা মুচমুচে ভাব থাকবে। আর এই বাইন্ডিংটা তৈরি করার জন্য কিন্তু অবশ্যই চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার ব্যবহার করতেই হবে, তা না হলে কিন্তু চপটা ভাজার সময় খুলে আসতে পারে। তো এখন চপটাকে আমি তৈরি করার জন্য কিছুটা পুর নিয়ে নিলাম। নিয়ে এখন এভাবে চ্যাপ্টা করে সবগুলো তৈরি করে নিব। আমি কাজের সুবিধার্থে সবগুলো এভাবে চ্যাপ্টা করে নিচ্ছি প্রথমে। আপনারা এখানে চপস্টিক নুডলসটা যদি নেন সেক্ষেত্রে একটু মোটা হবে আর শক্ত বেশি হবে। তো সেদ্ধ করে লবণ দিয়ে সেদ্ধ করে এভাবে পানি ঝরিয়ে একটা ঝাঁঝরির মধ্যে বা ঝুড়ির মধ্যে রাখতে পারেন। তো এই যে দেখুন ডিমটাকে মাঝখানে দিয়ে এভাবে সিল করে নিচ্ছি। এই পুরটার মধ্যে কিন্তু চাট মশলাও দেওয়া ছিল, চাট মশলাটা দিবেন, এতে করে টেস্টটা খুবই ভালো লাগবে। তো এখন যে আমি নুডলসটা সেদ্ধ করে রেখেছিলাম তার কিছুটা অংশ নিয়ে নিলাম, নিয়ে এখন দেখুন এইভাবে আমি যে চপটা তৈরি করেছিলাম আলু দিয়ে সেই চপের চারদিকে এভাবে রাউন্ড দিয়ে এটা তৈরি করে নিচ্ছি। যখন শেষ হয়ে যাবে নুডলসের অংশ তখন আবারও কিছু নুডলস নিয়ে এভাবে বাদবাকিটা আটকিয়ে নিতে হবে। এই চপটা কিন্তু অনেক ভাইরাল একটি চপ, আপনারা অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। উপরে যে আমি আবরণটা দিয়ে নিচ্ছি নুডলস দিয়ে, এটার কারণে খুবই ভালো লাগে খেতে, একটা মুচমুচে ভাব। তো এই যে এভাবে তৈরি করে নেব যতটা সম্ভব। নুডলসগুলোকে একটু চাপ দিয়ে এভাবে আলুর সঙ্গে চাপ দিয়ে নেবেন, এতে করে রেডি হয়ে যাবে। এই যে তৈরি হয়ে গেল।
আপনাদের দেখানোর জন্য বা বোঝার সুবিধার্থে আবারও তৈরি করে দেখাচ্ছি, দেখুন। বাচ্চাদের টিফিন বা বিকেলের চায়ের সঙ্গে এছাড়া ইফতারের আইটেম হিসাবে এই চপটা অবশ্যই রাখতে পারেন। এই চপটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো আবারও কিছু নুডলস নিয়ে নিলাম, নিয়ে এইভাবে পেঁচিয়ে নেব চতুর্দিকে চপের। আপনারা অনেকেই হয়তো এই চপটা তৈরি করেছেন, যারা তৈরি করেননি বা যারা নতুন গৃহিণী তাদের জন্য তো খুবই উপকারী একটি রেসিপি। পবিত্র মাহে রমজানে কিন্তু এইভাবে নতুন নতুন আইটেমের চপ যদি তৈরি করে প্রিয়জনদের সামনে দেওয়া যায়, তাহলে কিন্তু সবগুলো চপ আমি এইভাবে তৈরি করে নেব। একদমই সহজ, একটু সময় লাগে আর কি। তো এই যে দেখুন, সবগুলো চপ তৈরি করে নিয়েছি। উপরটা একটু আলুর পুরটা মিক্সড করে নিতে পারেন, এতে করে একটা মুচমুচে ভাব আসবে। তো আমি ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছিলাম, নিয়ে এখন এইভাবে চপগুলো দিয়ে নিচ্ছি। এই চপটা কিন্তু বোম চপ নামে পরিচিত, তবে ভয় নেই, এই চপটা বাস্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। নাম যদিও বোম চপ, তবুও বাস্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমার এই সহজ রেসিপি দুটো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এতে করে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এক পাশ হয়ে গেলে আবারও অন্য পাশ এভাবে উল্টিয়ে দিতে হবে। এখানে অনেক সাবধানে এই চপটি ফ্রাই করে নিতে হবে, যেহেতু নুডলসটা সেদ্ধ করা, তেলের মধ্যে বা ফ্রাই প্যানের মধ্যে লেগে ধরতে পারে, যার কারণে খুবই সাবধানে এটা উল্টে পাল্টে দিতে হবে। অনেক সাবধানে আমি উল্টে পাল্টে নিচ্ছি, যেন চপগুলো নষ্ট না হয়ে যায় বা ভেঙে না যায়। এই যে ফাইনালি আমার চপটা রেডি। তো আমার চপ দুটো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আবারও বলছি, লাইক এবং সুন্দর একটা মন্তব্য রেখে যাবেন। তো ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।